36 অবধি মমতাদি মুখ্যমন্ত্রী, 36-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। 36 অবধি মমতাদি মুখ্যমন্ত্রী, 36-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। দিনের শেষে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এক এবং অভিন্ন তৃণমূল লড়ছে। বিজেপি আগে ঠিক করুক আরএসএস বিজেপি না সিবিআই ইডি থেকে বাঁচতে যাওয়া দলবদলু বিজেপি, গদ্দার বিজেপি না পুরনো বিজেপি, শুভেন্দু বিজেপি না সুকান্ত বিজেপি, সুকান্ত বিজেপি না দিলীপ বিজেপি, এগুলো আগে বিজেপি ঠিক করুক। আমরা বলছি মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে লড়াই হবে। 36 অবধি মমতাদি মুখ্যমন্ত্রী, 36-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। বিজেপি 100 ক্রস করবে না। যদি ইন্ডিয়া জোট, এখন ভারতবর্ষের যা রাজ্যবাড়ি হিসাব রয়েছে, যদি ইন্ডিয়া জোট সব সিনিয়রকে সামনে রেখে, মমতা ব্যানার্জির মতো অভিজ্ঞ দীর্ঘদিনের বর্ষিয়ান জননেত্রীকে সামনে রেখে এবং অন্যান্য সিনিয়রদের সামনে রেখে একটা জোটবদ্ধ ইন্ডিয়াকে সামনে রেখে লড়াই করে, তাহলে 100 ক্রস করবে। কোটি টাকা খরচা করে শখের নতুন যে সংসদ ভবন, সেখানে জঙ্গি কায়দায় হামলা হবে, তার বেলা কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না, এটা কোনো কাজের কথা নয়। উনি প্রথম বলুন যে বিজেপি সাংসদ সই করে ঢুকিয়েছে এই দুষ্কৃতীদের, যে মহুয়া মৈত্র প্রশ্নের পাসওয়ার্ড দিয়েছে বলে এক্সপেলড হয়, আর যে দুষ্কৃতীদের পাস ইস্যু করলো তাকে কেন বহিষ্কার করা হবে না? কেন অমিত শাহ এখনো চেয়ারে বসে আছেন? পুলওয়ামার পরও একই নাটক করেছিলেন প্রধানমন্ত্রী। পুলওয়ামার ঘটনা কাদের জন্য ঘটেছিল, কাদের ব্যর্থতা আজও জানা যায়নি। তো সুতরাং একের পর এক সর্বনাশা ঘটনা ঘটাবেন আর তারপর এখানে নাটক করবেন। প্রধানমন্ত্রী নাটক করছেন, প্রধানমন্ত্রীর বক্তৃতায় অপারেটিভ কোনো পার্ট নেই। কেন এই সিকিউরিটি ল্যাপস হলো, নিরাপত্তার বিপর্যয় হলো, নেই। যে বিজেপি সাংসদ পাস ইস্যু করে দুষ্কৃতীদের ঢুকিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো কথা নেই, এবং হোম মিনিস্ট্রি লাগাতার ফেল করে যাচ্ছে, তার বিরুদ্ধে কোনো কথা নেই। ওদের কথা বলতে বারণ করুন। দিলীপ ঘোষ কে সংসদে যারা ঢুকেছে, তার ছোটবেলায় কোন এলাকায় থাকতো, কোন কোন শহরে থাকতো, কার সঙ্গে ছবি আছে, এগুলো বড় কথা নাকি? ঢুকলো কিভাবে? বিজেপি সাংসদের পাস নিয়ে ঢুকলো, সেইটা তো আসল কথা। সে যদি অন্য কোনো দলের সঙ্গে তার ছবি থাকে, বা অন্য কোনো দলের সঙ্গে কোনো রাজ্যে অন্য কোনো রাজ্যে থেকে থাকেন, তার জীবনী শুনে আমরা কি করব? আজকে যদি শুভেন্দু মানসিক হতাশায় পার্লামেন্ট থেকে ঝাঁপ দেয়, ওটাকে কি তৃণমূলের নেতা বলবেন না বিজেপির নেতা বলবে দিলীপ ঘোষ? তো সুতরাং এটা পরিষ্কার নজর ঘোরাবার চেষ্টা করছে। 2014 সালে ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবো, 10 বছরে 20 কোটি হয়। 20 কোটি নতুন চাকরির বদলে আরও 10 কোটি বেকার বাড়িয়ে দিয়েছেন, 30 কোটি। হিসাব কে দেবে? নরেন্দ্র মোদীকে দিতে হবে। যে এত কর্মচ্যুতি, এত সংস্থা বন্ধ, এত কর্মসংকোচন, পরিযায়ী শ্রমিকদের সমস্যা, এই সমস্ত তিনি পাকিয়েছেন করে 20 কোটি তো দিতেই পারেননি, উল্টে আরও 10 কোটির চাকরি নষ্ট করেছেন। ফলে এই 30 কোটির কৈফিয়ত তো নরেন্দ্র মোদীকে দিতে হবে। এবং সেখানে হতাশা থেকে কোনো যুবক, কোনো যুব সমাজের কেউ যদি বিপদগামিতায় যায়, তার দায় নিশ্চয়ই নরেন্দ্র মোদীর সরকারেরই হবে। আমরা দিল্লি ঘোষিত দুটো মূল কাজ আছে। একটা হচ্ছে 100 দিনের টাকা সহ, আবাসের টাকা সহ বাকি বকেয়া টাকাগুলি কেন আমাদের আটকে রেখেছে, আমাদের অধিকার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। অভিষেকের নেতৃত্বে আন্দোলন হয়েছে, সেই জন্য একটা ঘোষিত কর্মসূচি, সাংসদদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন। আমাদের টাকা কেন আমাদের দেওয়া হবে না? তো রাজনীতি হচ্ছে। আর 2 হচ্ছে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। ফলে 3টি রাজ্যের ভুল থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস যদি সঠিকভাবে জোটের স্পিরিটটাকে অটুট রেখে এটা করে, বৈঠক এগোয় এবং মেকানিজমটা তৈরি করে, তাহলে লোকসভায় বিজেপির হার নিশ্চিত।